আজকে আমরা আলোচনা করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে। এটা নিয়ে তেমন আমরা জানি যে এটা নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটে আমরা সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আমরা অনেক পড়েছি। তাই আমরা এখানে বিস্তারিত আমরা আলোচনা করব না, জাস্ট শুধু আমরা একটু হালকা দেখে যাব যে এটা কিভাবে করতে হয়। আমরা জানি সাফিক্স এবং প্রিফিক্স মানে এটা প্রত্যয় হিসেবে কাজ করে। প্রিফিক্স সাধারণত পূর্বে বসে একটা শব্দের, আর সাফিক্স আমরা জানি সেটা শব্দের পরে বসে। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ যেটা শব্দের পূর্বে বসবে, আর সাফিক্স মানে হচ্ছে প্রত্যয় বা বিভক্তি, সেটা হচ্ছে আপনার শব্দের পরে বসে। তো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন তাহলে বিভিন্ন পরীক্ষা দেখা যাবে যে এগুলো থেকে কমন আসবে। যেমন দেখেন এ, যেমন খেয়াল করে দেখেন যে বেডের আগে এ লাগাইতে পারি আমরা এ বেড, বোর্ডের আগে এ বোর্ড, স্লিপের আগে এ স্লিপ লাগাই নতুন শব্দ গঠন করতে পারি। সাফিক্স প্রিফিক্সের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। যেমন আমরা জানি যে উপসর্গ এবং প্রত্যয় নতুন শব্দ বাংলা গঠন করে। তো এখানে অসংখ্য দেয়া আছে, যেমন আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে দেয়া আছে যে বিই দেয়া আছে, এটা হচ্ছে একটা প্রিফিক্স। এটা আপনি দেখেন শব্দের সাথে বসে বিহাইন্ড, বিসাইড, সাইডের সাথে বসছে বসে বিসাইড হয়েছে, বি ফিড হয়েছে নতুন শব্দ ফুল, আর এর সাথে বিই লাগাইয়া বি ফুল হয়েছে বোকা বানানো হয়েছে। এরকমভাবে অসংখ্য দেওয়া আছে। দেখেন এক্সট্রাঅর্ডিনারি অনেক দেওয়া আছে। তো আমরা জানি এগুলো আমরা পড়েছি, তাই আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, যে আমরা এগুলো আমরা জানি। যেমন দেখেন টু শব্দটা বসতেছে ডের আগে টু ডে, নাইটের আগে টু নাইট বসে নতুন শব্দ, মরুর আগে টুমরু নতুন শব্দ গঠন করতেছে সেটা। যেমন ইউএন, কাইন্ডের আগে আনকাইন্ড, এরকমভাবে বসছে। তো এখানে সাফিক্স প্রিফিক্সে ফর্মিং অ্যাবস্ট্রাকশন দেওয়া আছে, কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলো তো আমরা পড়েছি। এগুলো হচ্ছে আপনার নাউন, যে ফরমেশন অফ নাউন, কীভাবে নাউন গঠিত হয়, যেমন শব্দের শেষে ম্যান্ট, ন্যাস, শন এগুলো থাকলে নাউন হয়, ওইখানে সাফিক্স প্রিফিক্সটা দেওয়া আছে। তো অসংখ্য দেওয়া আছে। এখানে দেখেন দেওয়া আছে যে সাফিক্স দেওয়া আছে, যেমন ইএন, KIN, LING, লেট দেওয়া আছে। যেমন বুকের সাথে লেট লাগে হচ্ছে বুকলেট, তাহলে শব্দের পরে বসলে সেটা হচ্ছে কি সাফিক্স, আর আগে বসলে প্রিফিক্স। অনেক দেওয়া আছে, আপনি দেখেন এখানে অনেক প্রশ্ন আছে যেগুলি এখান থেকে আসছে, সাফিক্স প্রিফিক্স থেকে আসছে প্রশ্নগুলো। এগুলো আপনি যদি না পড়েন তাহলে, বা প্র্যাকটিস না করেন, এক্সারসাইজ যদি না করেন, তাহলে দেখা যাবে যে এগুলো সাধারণত কমন পড়তে গিয়ে দেখা যায় যে প্রশ্ন পরীক্ষা আনসার করতে সমস্যা হয়। আমরা ব্যতিক্রমগুলো দেখবো, আর মনে রাখবেন পরীক্ষায় কিন্তু ব্যতিক্রমগুলোই বেশি আসে। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব পজিশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন নিয়ে, অবস্থান নিয়ে আমরা আলোচনা করব।